জয় গুরু। আজ আমরা পড়ব দারু ব্রহ্মশ্রী জগন্নাথ ও গুরু ব্রহ্মশ্রী নিগমানন্দ। লিখছেন ব্রহ্মস্বরূপা সরস্বতী। জয় গুরু। বলিষ্ঠ আর্যজাতি পুরস্কারের চির উপাসক ছিলেন। সেই পুরস্কারকে মনীষীগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ সমীক্ষায় ভাগ করে থাকেন। মানব জীবনের মুখ্য অপেক্ষা প্রতীক্ষা তথা লক্ষ্যের আভিমুখ্য হল এই চতুর্বর্গ প্রাপ্তি। এই চতুর্বর্গই জীবনের পরম পুরুষার্থ। এই পুরুষার্থ অধিগত হলে মানুষ প্রকৃত মনুষ্যত্ব লাভ করে। শ্রী অরবিন্দ বলেন, অতি মানবীয় চেতনা অর্থাৎ এই মনুষ্যত্বের পর দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব লাভ ভারতীয় দার্শনিকগণের একমাত্র উপাস্য তত্ত্ব। ভারতীয় আধ্যাত্ম তত্ত্বে দেবতা ও মানবের মাঝে কোনো পার্থক্য নাই, কেননা প্রত্যেক জীবই দিব্য আত্মার আধার। ভারতবর্ষ মহর্ষি ব্রহ্মর্ষির দেশ। তাই ব্রহ্ম হতে অবতরণ করে লীলা জগতে অবতার ব্রহ্ম এবং 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে পুরস্কার ও পূর্বজন্মের সংস্কার বসে ব্রহ্মবিদ বরিষ্ঠ বা ব্রহ্মবিদ গরিষ্ঠতা লাভ করে গুরু ব্রহ্মই হয়ে থাকেন। দেবত্ব ও ব্রহ্মত্ব লাভের মুখ্য মাধ্যম হল ব্রহ্মবিদ্যা। যে বিদ্যাকে চয়ন করার জন্য ভারতবর্ষের ভিন্ন ভিন্ন শাখা প্রশাখার আচার্য শিষ্য পরম্পরা ব্রহ্মবিদ্যা উপাসনার কার্যে ব্রতী হন। ব্রহ্মবিদ্যা সম্প্রদায়ের আদিগুরু নারায়ণ ও গুরুশক্তি গুরু পরম্পরাক্রমে ক্রমশ বশিষ্ঠ, পরাশর, ব্যাসদেব, সুখদেব, গৌড়পাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য, হস্তামলক, পদ্মপাদ, তোটকাচার্য, সুরেশ্বরাচার্য ইত্যাদি হতে সচ্চিদানন্দ, নিগমানন্দ ইত্যাদির মাধ্যমে সংক্রামিত হয়ে সঞ্চারিত হয়ে আসছে। তৈলধারার মতো এই গুরুশক্তি অব্যাহত রয়েছে ও থাকবে। যেমন নারায়ণ গুরুশক্তি নিজের হাতে রাখেন নাই, গুরু পরম্পরাগত আচার্যগণের মধ্যে তা সঞ্চারিত করেছেন। সেই রূপ সদ্গুরুগণও তাদের শক্তি গুরু ব্রহ্মতে সঞ্চারিত করেছেন। আবার উপনিষদে ব্রহ্মবিদ্যার আদিবক্তা ব্রহ্মা অথর্বকে দিলেন, অথর্ব হতে অঙ্গির, তা হতে অঙ্গিরা মহাগৃহস্থ শৌনককে দিলেন। এই ধারায় আচার্য শিষ্য পরম্পরা চলে আসছে। সুতরাং অবতার ব্রহ্ম ও গুরু ব্রহ্ম এক বা অদ্বিতীয় ব্রহ্ম। উপনিষদের মুখ্য তত্ত্ব হল ব্রহ্মতত্ত্ব। ব্যাসদেবের ব্রহ্মসূত্রের প্রথম সূত্রে আছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। জৈমিনী ঋষির মীমাংসা শাস্ত্রে আছে অথাতো ধর্ম জিজ্ঞাসা, অর্থাৎ সমস্ত বিদ্যার জিজ্ঞাসাকে আধার করে মহাগৃহস্থ শৌনক ভরদ্বাজ শিষ্য অঙ্গিরাকে জিজ্ঞাসা করেন, কস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতাং ভবতি, অর্থাৎ হে আচার্য প্রবর, এমন কি বিদ্যা আছে যাকে জানার পর সমস্ত বিদ্যা শত অধিগত হয়ে থাকে? ঋষি বলেন, তা হল ব্রহ্মবিদ্যা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তোস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তা হতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে হয়নায়। অর্থ, হে বিশ্ববাসী, তোমাদের পিতা ভিন্ন ভিন্ন নয়, সকলের পিতা সেই বিশ্বনিয়ন্তা, অকৃতকর্তা, অমৃতমন্তা, পরম ব্রহ্ম, পরমাত্মা। তোমরা সব অমৃতের সন্তান। তোমরা কেউ মরণধর্মী নও, কারণ তোমাদের জড় শরীর নষ্ট হলেও তোমাদের অমর আত্মার মৃত্যু হয় না। ব্রহ্মের বিভিন্ন পরিভাষা উপনিষদে তথা পুরাণ প্রভৃতিতে বর্ণিত হয়ে আছে। বিষ্ণু পুরাণ বলে, বৃহত্তাৎ বৃংহণত্তাৎ চ ব্রহ্মেতি অভিধীয়তে, অর্থাৎ বৃংহতি বৃংহণয়তি ইতি ব্রহ্ম। সনাতন হিন্দু দর্শনে ব্রহ্মসত্তা সর্বত্র বিদ্যমান, কেননা চরাচর বিশ্ব ব্রহ্ম হতে উৎপন্ন। ব্যাসদেব ব্রহ্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, জন্মোদ্দেশ্য যত, অর্থাৎ এই জগতে সৃষ্টি স্থিতি লয় যাহার দ্বারা তিনিই ব্রহ্ম। তৈত্তিরীয় উপনিষদে বলা হচ্ছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত বিসন্তি তদ্দি জিজ্ঞাসস্য তদ ব্রহ্মেতি, অর্থাৎ যাহার থেকে এই সমস্ত প্রাণী জন্মগ্রহণ করেন, জন্ম হওয়া প্রাণীগণ যাহার দ্বারা প্রতিপালিত হন এবং মৃত্যুকালে যাহাতেই লীন হন, তিনিই ব্রহ্ম। ব্রহ্ম সর্বধর্মময়, আধিদৈবিক, পরম ব্রহ্ম, আধ্যাত্মিক অক্ষর ব্রহ্ম। আধি ভৌতিক অক্ষর
খরব্রহ্ম বা জীব জগৎ সমূহ ব্রহ্মই অদৃষ্ট ও সদা রহস্যময়। এই জন্য দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ সেই ব্রহ্মেরই মূর্তিমান বিগ্রহ। ঋগ্বেদে এই দারু ব্রহ্মের প্রমাণ পাওয়া যায়। অদ যদ্দার প্লবতে সিন্ধু পারে অপুরুষম, অর্থাৎ সমুদ্রে ভাসমান অপৌরুষেয় দারু ব্রহ্মকে উপাসনা করলে মানুষ ব্রহ্মলোকে গমন করে থাকেন। এই দারু ব্রহ্ম জগন্নাথ সব সম্প্রদায়ের, সব ধর্মের, সব সংস্কৃতির প্রতীকস্বরূপ। যং শৈবা সমুপাসতে শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিন, বৌদ্ধা বুদ্ধ ইতি প্রমাণপতয় কর্তেতি নৈয়ায়িকা, অহর্নিত্যং জৈন শাসনরতা কর্মেতি মীমাংসকা, সোহয়ং বো বিদ্ধাতু বাঞ্ছিত ফলং তৈলক্যনাথ হরি। এই দারু ব্রহ্ম শ্রী শ্রী জগন্নাথ দেবকে কে দর্শন করলে দেহ মন প্রাণ শুধু পুলকিত হয় না, বরং উপনিষদের ভাষায় নাল্পে সুখমস্তি ভূমৈ বো সুখম, অর্থাৎ দেহ মন প্রাণ মহাশূন্য আকাশের মতো সর্বব্যাপী আত্মসত্তায় বিলীন হয়ে থাকে। এই দারু ব্রহ্ম জগন্নাথ বৌদ্ধ সম্প্রদায়ের তথাগত, জৈনদের দীননাথ, ত্রেতাদের শ্রীরামচন্দ্র, দ্বাপরের শ্রী কৃষ্ণচন্দ্র। শাস্ত্রে আছে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে বামন অবতার জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম লাভ হয় না। তত্ত্বত চিন্তা করলে জগৎ শব্দের অর্থ হল যে যাতায়াত করে, অর্থাৎ মানবের শরীরও যাওয়া আসায় সক্ষম বলে শরীর ও জগৎ শব্দে প্রতীয়মান হয়। জগৎ ও বিশ্বের নাথ অধিপতি যদি জগন্নাথ হন, তবে শরীর রূপক জগতের নাথ হলেন আত্মা। তাই বলা হয় আত্মানাং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু। শরীর যদি জগন্নাথের নন্দীঘোষ রথ হয়, এই শরীর রথের রথী হলেন আত্মা। শরীর হলো আধার আর আধেয় হলেন আত্মা। এখানে জগন্নাথের রথের সঙ্গে জীবন রথের নিবিড় সম্পর্ক আছে। জগন্নাথের রথ যেমন রশ্মির দ্বারা টানা যায়, সেই রূপ জীবন রথকে এগিয়ে নিতে ধৈর্য স্থৈর্যরূপ রজ্জুর আবশ্যক। জগন্নাথের রথে 4টি অশ্ব আছে, সেই রূপ জীবন রথের অশ্ব হল বুদ্ধি, বিবেক, সংযম ও সদাচার। বিভিন্ন পুরাণ সমেত প্রাচীন পুঁথিপত্রে, বিশেষভাবে গঙ্গাবংশীয় রাজাদের লিখিত শিলালিপিতে শ্রীক্ষেত্রকে পুরুষোত্তম ক্ষেত্র বলে প্রমাণ পাওয়া যায়। প্রভু শ্রী জগন্নাথ দারু ও ব্রহ্ম উভয়ের এক অপূর্ব সমন্বয়, অর্থাৎ স্থূল ও সূক্ষ্ম বা অক্ষর ও খর পুরুষ হতে ঊর্ধ্বে এক উত্তম পুরুষ বা পুরুষোত্তম। যে বিষ্ণু দ্বাপরে শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হন, তিনিই কলিযুগে কল্কি অবতার গ্রহণ করে দারু ব্রহ্মরূপে এবং শ্রী জগন্নাথ নামে পূজার জন্য তিনি যে পুরুষোত্তম তাতে সন্দেহ নাই। শ্রী জগন্নাথের দারু বিগ্রহের বেদোক্ত পুরুষের সহিত সামঞ্জস্য থাকার জন্য এই বিগ্রহ ব্রহ্মের স্বরূপ রূপে হস্তপদবিহীন হয় অনেক মনীষী এই স্থূল বিগ্রহকে ব্রহ্মরূপে অভিহিত করেন। মহাত্মা তুলসীদাস বলেন, বিনু পদ চলই শনুই বিনু কানা, কর বিনু কর্ম করই বিধি নানা, অর্থাৎ যে বিনা পায়ে চলতে পারে, বিনা কানে শুনতে পারে, বিনা হাতে নানা কর্ম করতে পারে, তিনিই ব্রহ্ম। তার আদি ও অন্ত কিছুই নাই। বিজ্ঞানীদের মতে দারুই জীবজগতের প্রতীক। যে পর্যন্ত পৃথিবী পৃষ্ঠে অন্তিম দারু বিদ্যমান থাকবে, সে পর্যন্ত জীবজগৎ বেঁচে থাকবে। তার কারণ জীবজগতের সহিত দারু বা গাছপালার নিবিড় সম্পর্ক, অর্থাৎ জীব কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আর গাছপালা অক্সিজেন ছাড়ে। অক্সিজেন ব্যতীত জীবজগৎ বাঁচতেই পারে না। শ্রী জগন্নাথ ভারতের সংস্কৃতির দিব্য আধার, অমূর্ত ব্রহ্মের মূর্তরূপ, নিরাকারে সাকার প্রতিমূর্তি। জগন্নাথ জগতের নাথ, কোনো নির্দিষ্ট দেশের বা প্রদেশের নয়। নিজের প্রলম্ব বাহুতে ধরেছেন সবার সংস্কৃতি ও সভ্যতাকে। বেদের ভাষায় তিনি অনন্ত, অবেদ্য, অদৃশ্য, আবার তিনি স্বয়ং প্রকাশ। সর্বতোভাবে দেখতে গেলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, অর্থাৎ পরিপূর্ণ ব্রহ্মসত্তা। উপনিষদ বলেন, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। গুরু ব্রহ্ম হলেন কালাতীত, ভাবাতীত ও গুণাতীত সংজ্ঞা।
স্বয়ং ভগবান গুরুরূপে সগুণে প্রকটিত হয়ে থাকেন। উপনিষদ আরও বলেন, এক দেব সর্বভূতেষু গুরু সর্বব্যাপী সর্বভূতান্ত আত্মা। এক ব্রহ্মের ব্যাপক প্রকাশ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে। ব্যাসদেব বলেছেন, আচার্য মাং বীজানিয়াত নাবমন্যেত কহির্চিৎ। গুরু হলেন নির্বিকল্প তত্ত্ব। যোগের মাধ্যমে অসম্প্রজ্ঞাত সমাধিতে যে গুরু ব্রহ্মকে প্রত্যক্ষ করা যায়, আত্মসাক্ষাৎকারে সেই গুরু সর্বোচ্চ সত্তা। বৃহদারণ্যক উপনিষদ বলেন, প্রাণস্য প্রাণম। জীবের জীবন সত্তার মূল কেন্দ্র প্রাণশক্তি। হঠযোগ বলে, যাবৎ দেহে স্থিত প্রাণ তাবৎ জীবন মুচ্যতে। যে পর্যন্ত শরীরে প্রাণ থাকে সে পর্যন্ত জীবন উজ্জীবিত। এই প্রাণকে যে প্রাণবন্ত করে সেই হলো চৈতন্য বা আত্মা। গুরু হলেন সেই আত্মা। শাস্ত্রে বলা হয়েছে, প্রাণস্যেদং বশে সর্বং ত্রিদিবে যৎ প্রতিষ্ঠিতম মাতেব পুত্রাণ রক্ষস্য শ্রীশ্চ প্রজ্ঞাশ্চ ইতি। এই ত্রিভুবনে যা সমস্ত আছে সবার মধ্যে প্রাণসত্তা খেলা করে। প্রাণসত্তা বাদ দিলে সবই জড়বৎ। এই সৃষ্টিতে দুটি তত্ত্ব আছে, একটি হলো চিদবিজ্ঞান, অন্যটি জড়বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান এই জড় পদার্থের ওপর গবেষণা করে মানুষের ভৌতিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে, কিন্তু চিদবিজ্ঞান হলো আধ্যাত্মবিজ্ঞান। মন প্রাণ বুদ্ধি ও আত্মাকে প্রতিনিয়ত ব্রহ্মানন্দ রস আস্বাদন করায় এই সবিতা বা প্রাণ দেবতা। তিনি সর্বদা মায়ের মতো সমস্ত জীবগণকে শ্রী তথা প্রজ্ঞা প্রদান করেন। ঠিক তদনুরূপে মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভারতবর্ষে অসাম্প্রদায়িক আর্য ধর্মের নব্য প্রতিভু হলেন সদ্গুরু নিগমানন্দদেব। তিনি প্রাচীন ঋষিদের মতন আত্মার স্বরূপ জ্ঞান দান করতে চাইছেন। সমস্ত মানুষ তথা জাতি ধর্ম নির্বিশেষে প্রতি জীবকে জীবের ন্যায় দর্শন করে ব্রহ্মত্বে প্রতিষ্ঠা লাভ করানো তার ধর্মের সার নির্যাস। তাই তার বাণীতে আছে, আমি শুধু এই ভিক্ষা করছি, তোমরা মানুষ হও। আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব ও ব্রহ্মত্বের ভিখারি। তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও, এই আমার আশা ও আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের সর্বধর্ম সমন্বয়ের একমাত্র মত ও পথ হলো তোমরা ভক্তিপথে জ্ঞান লাভ করবে। এটাকেই আমি বলি শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। এটাই ঠাকুর মহারাজের মতাদর্শ বা দর্শন। এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর বিশ্বভ্রাতৃত্বের মহান ভাবনা ও আধ্যাত্ম পথের সঠিক ঠিকানার নির্দেশ দিয়েছেন। এই বাণীকে জীবনে অনুভূতি ও উপলব্ধির দ্বারা বুঝতে পারলে সদ্গুরু নিগমানন্দ দেবকে কিছুটা বোঝা যাবে। সদ্গুরু বা সিদ্ধ পুরুষের জীবনই হলো তার বাণী। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বিশ্লেষণের পথে ব্রহ্মানন্দ লাভ বা সংশ্লেষণের পথে জগতে এসে শ্রী ভগবানের লীলা আস্বাদন করে পূর্ণানন্দ লাভ করেন। তিনি ব্রহ্ম, তিনিই ভগবান রূপে জগতে লীলা করছেন এবং প্রত্যেক অণুতে ও পরমাণুতে বিদ্যমান আছেন। তাই সদ্গুরু রূপে সেই গুরু ব্রহ্মকে বারে বারে প্রণাম জানায়। পদ্মপুরাণ তাই বলে, যেদেত্তা সহজানন্দং হরেত সর্বাময় শিশো কুর্যাচ্চ মোক্ষ যোগ্যতং তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। যিনি সহজ আনন্দ দান করে শিশুরূপ শিষ্যের সমস্ত দুঃখ নাশ করেন এবং মোক্ষ লাভের যোগ্যতা জন্মান, সেই গুরুকে বারে বারে প্রণাম জানায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।